ব্যাকুল ধ্যানমগ্ন হলেন পরম ব্রহ্মের কৃপা লাভের আশায়। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। হে অসুরপতি, কেন তোমার এই একাগ্র আরাধনা? কি চাও তুমি? হে ব্রহ্মদেব, আমাকে তুমি অমরত্ব দান করো। মহিষাসুর, তোমার সাধনায় আমি তুষ্ট। তোমাকে আশীর্বাদ করছি, কোন পুরুষ শক্তি তোমাকে বধ করতে পারবে না। আমি ব্রহ্মদেবের বলে বলিয়া কেউ আমাকে বাদ করতে পারবে না। ব্রহ্মার অমর বর লাভ করে আত্ম অহমিকায় উদ্ভ্রান্ত হলেন মহিষাসুর। অসুরকুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাকুল পরিত্রাণের আশায় শরণাপন্ন হলেন প্রজাপতি ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর কাছে। হে ব্রহ্মদেব, আপনি চিন্তিত কেন? অসুরদের অত্যাচারে সমগ্র পৃথিবী আজ শঙ্কিত। দেবতাদের অস্তিত্ব বিপন্ন প্রায়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? আপনি বিচলিত হবেন না ব্রহ্মদেব। মহাদেবী মহামায়াই কেবল পারেন আমাদের রক্ষা করতে। আসুন আমরা সকল দেবতার মিলিত শক্তিতে মহাদেবী মহামায়াকে সৃষ্টি করি। তবে তাই হোক। জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারী, অভয়া শক্তি পদপ্রদায়িনী, তুমি প্রভু, দেবতাদের মিলিত শক্তিতে কেন আমাকে সৃষ্টি করেছেন? হে মহাদেবী, মহিষাসুরের অত্যাচারে ধরণী আজ শঙ্কিত। দেবতারা স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত। আপনি মহিষাসুরের হাত থেকে দেবতাদের রক্ষা করুন দেবী। প্রভু, আশীর্বাদ করুন। আপনার কৃপায় আমি অবশ্যই দেবতাদের রক্ষা করতে পারব। ত্রিভুবনে এমন শক্তি নেই আমাকে বধ করে। স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর আমি মহিষাসুর। কোথায় কোথায় সে দেবী দুর্গা? সাহস থাকে তো বের হয়ে আসো। দেবী দুর্গা ও মহিষাসুরের মধ্যে প্রবল যুদ্ধ বেঁধে গেল। মহিষাসুর, মুহূর্তে চূর্ণ করব তোর ত্রিভুবন জয়ের আস্ফালন।
মহিষাসুরের রণকৌশলে ভীত হয়ে মহাদেবের শরণাপন্ন হল। দেবী, কি হেতু আপনার এই অস্থিরতা? হে মহেশ্বর, ব্রহ্মদেবের বলে বলিয়ান মহিষাসুর অনেক বেশি শক্তিমান, আর আমি অস্ত্রহীনা। আমাকে মহাশক্তি রূপে শক্তিময়ী করুন প্রভু। হে দেবী, এই নাও আমার ত্রিশূল। হে দেবী, দেবতাদের মিলিত শক্তিতে তুমি এখন অধিক শক্তিময়। এবার যাও, দুষ্ট অসুরকে দমন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করো। যথা আজ্ঞা প্রভু। মহিষাসুর, মুহূর্তে চূর্ণ করব তোর ত্রিভুবন জয়ের আস্ফালন। দেবকুলের মিলিত শক্তিতে আমার সৃষ্টি। আমি আদ্যা শক্তি, মহামায়া। এখনো সময় আছে, বৃথা আস্ফালন, বৃথা দম্ভ পরিত্যাগ করে শুভবোধে নতুন জীবন আবাহন করো। তবে তাই হোক। এই নে আমার শেষ অস্ত্রাঘাত।